হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব এর একটি গুরুত্বপূর্ণ থিওরম বা উপপাদ্য 5। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি। আজকের আলোচনার বিষয় যেহেতু থিওরম 5, থিওরম 5টি হলো দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক বা অবাস্তব মূলগুলি কি থাকবে, যুগলে থাকবে। এখানে একটি কথা মনে রাখতে হবে, যেহেতু কাল্পনিক বলে ফেলছে তাই এখানে কি হবে, একটি জটিল সংখ্যা হবে। জটিল সংখ্যা জানি আমরা z ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই আকার বা পি প্লাস আই কিউ আকার বা এ প্লাস আই বি আকার যে কোনো সংখ্যাকেই জটিল সংখ্যা হইতে পারে। জটিল সংখ্যার অংশ দুইটি, প্রথমটা কত বাস্তব অংশ আর এই দ্বিতীয়টা আয়ের সহগ, যেটা কত হবে অবাস্তব অংশ হবে। অবাস্তব অংশ হবে এবং যেখানে এ বি বিলংস টু কত রিয়েল নাম্বার আর এর মধ্যে থাকবে আর বি নট ইজিক্যাল টু 0 হবে। বি এর মান যদি 0 বসিয়ে দাও এ প্লাস আই বি বা এ প্লাস আই বি এর মান যদি 0 বসিয়ে দাও এ প্লাস 0 মানে এখানে জটিল সংখ্যা হবে না। এর মান 0 হইতে পারবে কিন্তু বির মান 0 হইতে পারবে না। আর এখানে যেহেতু আমরা থিওরম প্রমাণ করতেছি তাহলে এখানে এর মান আমরা কি করব না, 0 ধরবো না। আর এখানে এই থিওরমের একটাই বিষয় দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক বা অবাস্তব মূলগুলি কি যুগলে থাকে। যুগলে থাকে মানে এর কাছাকাছি থাকে। কাছাকাছি থাকে মানে এর আরও এরা হচ্ছে সহজভাবে বোঝার বিষয়টা হচ্ছে, তুমি যদি মনে করো এই পৃথিবীতে জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই, মানে জেড এক্স প্লাস আই ওয়াই না, আমি মনে করতেছি কত 1 প্লাস আই টু, একটা জটিল সংখ্যা এই পৃথিবীতে যদি একটা থাকে তুমি মনে করো একটা, তাহলে অবশ্যই আর একটা এর বিপরীত আছে, মানে এর কাছাকাছি, মানে এর যুগলে আছে। মানে এখানে এ প্লাস আই টু যদি একটা জটিল সংখ্যা হয় আর এর পৃথিবীতে যদি আর একটাও জটিল সংখ্যা থেকে থাকে তাহলে ওই জটিল সংখ্যাটাই হবে কত এ মাইনাস আই টু। মানে এটার একটা যদি জটিল সংখ্যা থাকে তাহলে এর জোড়ার জন্য একটা প্লাসের আর একটা কত মাইনাসের থাকবেই। মানে এটাই হচ্ছে কাল্পনিক বা অবাস্তব মূলগুলি কি যুগলে থাকে। যদি একটা জটিল সংখ্যা তুমি মনে করো কত এ মাইনাস আই টু এই পৃথিবীতে আছে তাহলে শিওর আর একটা আছে কত এ প্লাস আই টু। ঠিক আছে বিষয়টা, এ প্লাস আই টু শিওর আর একটি জটিল সংখ্যা কি আছে। এই থিওরমের এটাই মূল বেসিক, আর কোনো কিছু নেই। জাস্ট আমরা 2 সাইড লাইন লিখলেই কি হয়ে যাবে, এই থিওরম প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণ, তাহলে ধরি আমরা প্রমাণ শুরু করতেছি। ধরি এফ অফ এক্স ইজিক্যাল টু, এটা বলছে না যে কোনো বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণ, তাই কি করবা, ধরি এফ অফ এক্স ইজিক্যাল টু 0 1 নং, এটি 1 নং সমীকরণ দাও। 1 নং বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ, যেটা লেখা আছে এটাই লিখতেছি, বাস্তব বহুপদীর সমীকরণ। ঠিক আছে বিষয়টা, বাস্তব বহুপদীর সমীকরণ যদি হয় তাহলে এ করো, ধরি 1 নং এর এক, আবার ধরি এখানে এফ অফ এক্স ইজিক্যাল টু যেহেতু আমরা 0 করলাম ধরলাম, তাহলে এটা যেহেতু একটা জটিল সংখ্যা দেখাইতে হবে। আবার জটিল সংখ্যা ছাড়া তো তোমার কাল্পনিক কি আসবে না, কাল্পনিক কোনো অংশ আসবে না। তাই ধরি 1 নং এর এক্স ইজিক্যাল টু, আবার কি হবে, এটা যেহেতু বহুপদী সমীকরণটা একটা কাল্পনিক সমীকরণে কাল্পনিক বা অবাস্তব মূল থাকবে, তাহলে এটা অবশ্যই আমাদের জটিল সংখ্যায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, যদি আমরা জটিল সংখ্যায় নিয়ে আসতে চাই, আমরা জানি জটিল সংখ্যা জেড ইজিক্যাল টু কত পি প্লাস আই কিউ অথবা এ প্লাস আই বি অথবা এক্স প্লাস আই ওয়াই। এখানে পি কমা কিউ বিলংস টু আর হবে, এ কমা বি বিলংস টু আর হবে, এক্স কমা ওয়াই বিলংস কত আর হবে, এবং কিউ নট ইজিক্যাল টু 0, বি নট ইজিক্যাল টু 0, ওয়াই নট ইজিক্যাল টু 0। কারণ এখানে যদি এর মান 0 হয়ে যায়, আয়ের সাথে কেউ যদি কি হয়
জিরো গুণ হয় ধরো পি প্লাস আই জিরো, তাহলে পি প্লাস জিরো অর্থাৎ পি, এটা একটা বাস্তব সংখ্যা হয়ে যাবে, বাস্তব সংখ্যা হয়ে যাবে, আর জটিল সংখ্যা হবে না। জটিল সংখ্যা যদি হতে চাই, জটিল সংখ্যার অবশ্যই দুইটি অংশ থাকবে, একটি বাস্তব অংশ আর একটি অবাস্তব অংশ। ঠিক আছে বিষয়টা? তাহলে এখানে তো শুধু বাস্তব অংশ, তাহলে অবাস্তব অংশটা কত? তুমি কি এটা জিরো ইন্টু আই বা আই ইন্টু জিরো তুমি লিখবা, আই ইন্টু জিরো লিখলে তো সে জিরো হয়েছে, এখানে আই এর কোনো বংশ রইল না। তাই এখানে কি করতে হবে? তাই আমাদের জটিল সংখ্যায় করতে হবে, জটিল সংখ্যায় দেখাইতে হবে, যেহেতু বাস্তব এবং অবাস্তব অংশ। ঠিক আছে বিষয়টা? তাই আবার 1 নং-এ x ইজিক্যাল টু কত ধরে, আবার 1 নং-এ x ইজিক্যাল কত, পি প্লাস আই কিউ ধরি। যদি পি প্লাস আমরা কি করি, আই কিউ ধরি, তাহলে এটা একটা জটিল সংখ্যা হলো, একটি কাল্পনিক মূল, পি প্লাস আই কিউ একটি কাল্পনিক মূল। পি প্লাস আই কিউ একটি কাল্পনিক মূল। যদি পি প্লাস আই কিউ একটি কাল্পনিক মূল হয়, যেখানে এখানে লেখো, যেখানে পি কমা আই কিউ বিলংস টু আর এবং কিউ নট ইজিক্যাল টু জিরো, কারণ কিউ এর মান জিরো হলে তো সে কি হবে না, জটিল সংখ্যা হবে না। ঠিক আছে? তাহলে সুতরাং এখানে এক্স এর পরিবর্তে যে বহুপদী সমীকরণটা ধরছিলা, ওইখানে কি করো, মান বসিয়ে দেব। সুতরাং এফ অফ পি প্লাস আই কিউ ইজিক্যাল টু জিরো, 2 নং সমীকরণ। ঠিক আছে বিষয়টা? 2 নং যদি সমীকরণ হয়, আবার লেখো, আবার একদম সহজ একটা থিওরাম। আবার যেহেতু এটা কি, আবার যেহেতু এটা যে দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণ, যে কোনো বহুপদী সমীকরণ মানে, তাহলে আবার লিখবো, আবার যেহেতু বহুপদী এফ অফ এক্স এর সহগগুলো বাস্তব, আবার যেহেতু বাস্তব মানে এখানে বাস্তব সহগ বিশিষ্ট না, বাস্তব সহগ বিশিষ্ট, তাহলে তুমি কি লিখবা, আবার যেহেতু বহুপদী এফ অফ এক্স এর সহগগুলো কি বাস্তব, আবার যেহেতু বহুপদী এফ অফ এক্স এর সহগগুলো বাস্তব। এখানে আমরা এই ডাক থেকে লিখবো সহগগুলো কি, সহগগুলো বাস্তব। সুতরাং আমরা পাই এফ অফ পি প্লাস আই কিউ ইজিক্যাল টু এ প্লাস আই বি। 1, 2, 3 নং সমীকরণ, এটা আমি বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই। এবং এফ অফ পি মাইনাস আই কিউ ইজিক্যাল টু কত, এ মাইনাস আই বি। 4 নং সমীকরণ, যেখানে বাস্তব, যেহেতু যেখানে এ কমা বি বিলংস টু বাস্তব সংখ্যা। ঠিক আছে? বাস্তব মানে যে কোনো মান। তাই আমরা কি করলাম, 3 এবং 4 নং নতুন করে একটা কি সমীকরণ দিলাম। এখন 3 এবং 4 নং হতে পাই, 3 এবং 4 নং হতে কি পাই, এখন সমীকরণ 3 ও 4 নং হতে পাই। 3 এবং 4 নং হতে পাই এ প্লাস আই বি ইজিক্যাল টু জিরো। সুতরাং এ করো, এ প্লাস আই বি ইজিক্যাল টু জিরো, এটা যে কথা ইমপ্লাইজ দ্যাট এ ইজিক্যাল টু জিরো, বি ইজিক্যাল টু জিরো। এটা কেমনে লিখলাম দেখো, 3 এবং 4 কত ছিল, 3 এবং 4 এটা না, এখানে আমি এটা জাস্ট আমি বুঝাচ্ছি, এটা লেখার দরকার নেই। এই পাশেরটা এফ অফ পি প্লাস আই কিউ এর মান কত, এফ অফ পি প্লাস আই কিউ ইজিক্যাল টু জিরো না, এখানে মানটা বসিয়ে দেব। যদি মানটা আমরা বসিয়ে দিই, এটার মান যদি জিরো হয়, তাহলে জিরো ইজিক্যাল টু এ প্লাস আই বি। যদি এ প্লাস আই বি যদি হয়, বা এ প্লাস
আই বি ইজিক্যাল টু জিরো, বা এ প্লাস আই বি ইজিক্যাল টু জিরো প্লাস আই জিরো। জটিল সংখ্যার কি হবে? বাস্তব অংশ সমান বাস্তব হবে এবং অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ হবে। তাহলে কত? এ ইজিক্যাল টু জিরো, আই বি ইজিক্যাল টু কত? জিরো, বা বি ইজিক্যাল টু জিরো আই, বা তুমি যাই লেখো সরাসরি ইয়ে করে ফেলো জিরো আই। সুতরাং বি ইজিক্যাল টু জিরো, আমি তো এটাই লিখছি। অর্থাৎ এ ইজিক্যাল টু জিরো অথবা বি ইজিক্যাল টু জিরো। তুমি এই 3 নং থেকে লেখো আর 4 নং থেকে লেখো, তুমি যেইখান থেকে লেখো না কেন এটার মান কি হবে? এ এবং বি এর মান জিরোই আসবে। ঠিক আছে? এ এবং বি এর মান যদি জিরোই আসে, তাহলে এখন লেখো 4 নং থেকে। এখন 4 implies that, মানে 4 নং implies that f of p minus iq is equal to 0। 4 নং কারণে এখানে যেহেতু কি হয়েছে, দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণ কাল্পনিক বা অবাস্তব মূলগুলি যুগলে থাকে। এখানে যদি আমরা একটা জটিল সংখ্যা কত p প্লাস iq দেখাই, তাহলে এর বিপরীত আর একটা যুগলে যদি সরলরেখা যুগলে যদি থাকে, তাহলে আমরা যদি p মাইনাস iq আর একটা দেখাইতে পারি, তাহলে আমাদের এই সমীকরণের বা এই থিওরামের উত্তর কি হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা? তাই আমি লিখব আবার 4 নং ইমপ্লাইজ দ্যাট। 4 নং ইমপ্লাইজ দ্যাট মানে কত? এফ অফ পি মাইনাস আই কিউ ইজিক্যাল টু কত? 0। কারণ 0 কেন লিখলাম? এ প্লাস আই বি এর মান কত? ও সরি, এখানে আমি একটা ভুল করে ফেলছি মনে। 4 নং সমীকরণ মাইনাস আই বি, এ বির মান বসিয়ে দাও। এ বির মান যদি বসিয়ে দিই, এ মাইনাস কত? আই 0, বা ইমপ্লাইজ দ্যাট এফ অফ পি মাইনাস আই কিউ ইজ ইকাল টু 0। ইজ ইকাল টু যদি 0 হয়, সুতরাং এখন 1 নং এর যদি এখন আর একটা লেখা লেখলে হবে। এটা কোনো বিষয় না, এটা একদম সহজ একটা থিওরাম, শুধু 2 সাইডে লাইন লেখলেই হবে। ঠিক আছে বিষয়টা? তাহলে পি মাইনাস আই কিউ এর মানও কত হয়েছে? 0 হয়েছে। পি প্লাস আই কিউ এর মান যদি 0 হয়, পি মাইনাস আই কিউ এর মানও কত হয়েছে? পি মাইনাস আই কিউ এর মানও 0 হয়েছে। সুতরাং 1 নং এর, সুতরাং লেখো, সুতরাং 1 নং কোথায়? ও 1 নং তো আমি মুছে ফেলছি। 1 নং এর পি প্লাস আই কিউ এর একটি মূল যদি মূল হইলে, সুতরাং 1 নং এর পি প্লাস আই কিউ একটি মূল হইলে, পি প্লাস আই কিউ যদি এই যে পি প্লাস আই কিউ যদি একটা কথা হয় মূল হইলে, পি মাইনাস আই কিউ কি হবে? একটি মূল হবে বিপরীত ক্রমে, নাকি? যদি পি প্লাস আই কিউ একটি মূল হয়, কারণ পি প্লাস আই কিউ এর মানও 0 আসছে, পি মাইনাস আই কিউ এর মানও কত আসছে? 0 আসছে। তাই আমরা লিখবো 1 নং এ পি প্লাস আই কিউ এর একটি মূল, পি প্লাস আই কিউ একটি মূল হইলে পি মাইনাস আই কিউ ও একটি মূল এবং বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে। তাহলে আমাদের যেটা লেখার আমরা লিখে ফেললাম। অতএব লিখবো, অতএব অতএব বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক বা অবাস্তব মূলগুলি যুগলে থাকে। এটি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।